ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে গত 21 জুন 2024 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশনস, অফলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট attached here with annexure 10 from the eligible candidates for engagement in the following contractual post for Rupasri Prokolpo under District Project Management Unit, পশ্চিম মেদিনীপুর, সিচুয়েটেড অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ দেখো, এখানে রূপশ্রী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আন্ডারে নিয়োগটি করা হবে এবং এখানে আবেদন করার যে শেষ তারিখ আগামী 8ই জুলাই 2024 বিকেল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। এবার দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট। রেমুনারেশন কি রয়েছে, প্রতি মাসে ক্ষেত্রে 15,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি, এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে এবং ইয়ারলি কন্ট্রাক্টের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করা হবে। নেক্সট 2 নম্বর যে পোস্টটি রয়েছে ডিও ডেটা এন্ট্রি অপারেটর, এখানে প্রতি মাসে রেমুনারেশন 11,000 টাকা করে দেওয়া হবে। আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে, প্রতি বছর কন্ট্রাক্ট রিনিউয়াল করা হবে। এজ লিমিট কি রয়েছে, সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। এবার দেখো, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো কী রয়েছে আমরা দেখে নিই। প্রথমে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, কমার্স গ্র্যাজুয়েট হতে হবে উইথ অনার্স, অর্থাৎ অনার্স সহ কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। সাথে ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস, অর্থাৎ এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো সরকারি অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টেন্ট হিসাবে। এবং ডিইও পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট এবং 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিইও হিসাবে, সেটা গভর্নমেন্ট হোক অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানের ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখো, জব রেসপন্সিবিলিটি এখানে দিয়ে দেওয়া রয়েছে, সমস্ত কিছু পরপর এখানে উল্লেখিত রয়েছে। এবার দেখো, মোড অফ এক্সামিনেশন অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে। ইট উইল বি এ 3 স্টেজ সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট উইথ 100 মার্কস ডিস্ট্রিবিউটেড অ্যাজ আন্ডার, অর্থাৎ রিটেন টেস্ট যেখানে রয়েছে, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি বিষয়ে 50 নাম্বার থাকছে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে। কম্পিউটার টেস্ট থাকছে 40 নাম্বার, পার্সোনালিটি টেস্ট থাকছে 10 নাম্বার। এবং যেটা রয়েছে ডিইও পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 50 নাম্বারের পরীক্ষা থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশ বিষয়ে। কম্পিউটার টেস্ট থাকছে 40 এবং পার্সোনালিটি টেস্ট থাকছে 10। অর্থাৎ এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র অ্যাকাউন্টেন্সিটি বাড়তি পরীক্ষার সিলেবাসে রয়েছে, বাকি সমস্ত কিছু এখানে এক রয়েছে। এবার দেখো কীভাবে আবেদন করতে হবে। আবেদন কিন্তু এখানে বাই পোস্টে করা যাবে না। অ্যাপ্লিকেশন শুড অনলি বি মেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স কেপ্ট অ্যাট দ্য অফিস অফ রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ পশ্চিম মেদিনীপুর, সিচুয়েটেড ইন পিইউপি বিল্ডিং। অর্থাৎ যেটা বলা হচ্ছে, নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে। দ্য সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এবং ফাইনাল যে প্যানেল সেটি লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে করা হবে। এবার দেখো, কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 24 জুন 2024 সকাল 11টা থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 8ই জুলাই 2024 বিকেল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল ফরম্যাটটি দেখতে পাচ্ছ। এই ফরম্যাটটি ভালোভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে আগামী 8ই জুলাই 2024-এর মধ্যে পজিটিভলি যে নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে অবশ্যই জমা করতে হবে। এবং এখানে দেখো পরপর এক্সামিনেশন পাস সমস্ত কিছু ফরম্যাটটা এখানে উল্লেখিত রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করে অবশ্যই অফলাইনের মাধ্যমে জমা করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।